দেখো আমরা প্রথম রাশি লিখলাম, এর নিচে দ্বিতীয় রাশি যা আছে তা লিখলাম। প্রথম কাজ হচ্ছে আমরা মানে প্রথমটা থেকে শুরু করা, মানে আমরা যখন আমি এই রাশি মানে এই পদ দিয়ে গুণ করব তখন সিরিয়ালে তিনটা করতে হবে। তাহলে আমরা b স্কয়ার a স্কয়ার গুণ করলে কি হয়? a স্কয়ার b স্কয়ার। আমরা লিখলাম a স্কয়ার b স্কয়ার। এবার b স্কয়ার দিয়ে আবার এদিকে গুণ। এখানে আবার চিহ্ন দেখতে হবে যে কি আছে চিহ্ন। যখন এটা প্লাস এটাও কি, যখন সব প্লাস চিহ্ন থাকে তখন ওটা প্লাস হয়, ওটা অন্য কিছু চিন্তা করার প্রয়োজন নাই। b স্কয়ার ab, এখানে a আছে একটা, আমরা এই একটা লিখলাম, b এখানে একটা, এখানে আছে দুইটা, মানে b স্কয়ার আর b, এখানে পাওয়ার 2 আর এখানে আছে 1, তাহলে b কত লিখবা? a b কিউ। এবার হলো b স্কয়ার এবং এই যে শেষেরটা এখানে চিহ্ন প্লাস প্লাস দিলাম, b স্কয়ার b স্কয়ার গুণ করলে কি হয়? b টু দি পাওয়ার অফ 4। তাহলে আমাদের b, কারণ হলো পাওয়ার এখানে আছে 2 এখানে আছে 2, দুটো যোগ করলে 4 গেল আমাদের প্রথমটা। এবার দ্বিতীয়টা, এবার কি দ্বিতীয়টা। এখন এর আগে কি আছে? মাইনাস। মনে রাখবা যদি কোনটা মাইনাস দিয়ে প্লাসের কোনো কিছুকে আমরা গুণ করে ওটা অ্যানসার বা ফলাফলের মধ্যে মাইনাস হবে, কি হবে? মাইনাস। কি বলছি আমি, যে আমি মাইনাসের কোনো কিছু দিয়ে কোনো সংখ্যা দিয়ে প্লাসের যে সংখ্যাকে গুণ করব কিন্তু উত্তরে কি হয়ে যাবে? মাইনাস। কেন? প্লাসে মাইনাসে কি মাইনাস, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা ab a স্কয়ার, এখানে b হলো শুধু একটা আর a স্কয়ার আর a, তাহলে এখানে a কি হবে? a কিউব b, মানে আমাদের a স্কয়ার b a স্কয়ার আর এর সাথে হলো গুণ ab। তো আমাদের এখানে 1 আছে পাওয়ার, তাহলে a 2 এর আগে 3 আর হলো b, কি পেলাম আমরা? এটা a কিউব। এখন তোমরা এটা বসানোর ক্ষেত্রে আর উপরের লাইনে দেখবা যে এখানে এই যে a কিউব b এটা কোনো মিল আছে কিনা, কি আছে কিনা? এখন এখানে আছে a কিউব b, কিছু আছে এখানে নাই। যদি মিল না থাকে ওটাকে আলাদা লিখবা। আমি এখানে মাইনাস দিয়ে a কিউব b লিখলাম, যদি এটা এখানে নাই। এবার দেখো ab ab, তাহলে ab আর ab গুণ করলে কি হয়? a আর a গুণ করলে a স্কয়ার হয়, b আর b গুণ করলে কি হয়? তাহলে আমরা পেলাম a স্কয়ার b স্কয়ার। এখন তুমি দেখতে হবে তোমাদের যেখানে a স্কয়ার b স্কয়ার আছে, আছে এই যে এখানে এটা এর নিচে লিখবা, চিহ্ন হবে প্লাস মাইনাস এর মাইনাস a স্কয়ার b স্কয়ার, যেটা মিলে আছে আমরা এর নিচে লিখলাম। এখন আবার ab আর b স্কয়ার গুণ করব আমরা। তাহলে দেখো এখানে a আর b স্কয়ার আর b গুণ করলে কি হয়? b কিউব। তাহলে আমরা এটা পেলাম a b কিউব, a b কিউব। এখন এখানে দেখো a b কিউব আছে না? আছে আছে, এই যে a b কিউব। তাহলে আমরা কি লিখলাম? a b কিউব, যেটা মিল আছে এটা নিচে লিখলাম। গেল আমাদের দ্বিতীয়টা শেষ। এবার 3 নাম্বার দেখো a স্কয়ার, তাহলে a স্কয়ার আর a স্কয়ার আমরা গুণ করে কি পেলাম? a টু দি পাওয়ার অফ 4। এখানে আছে a টু দি পাওয়ার অফ 4 কোথাও নাই, যেহেতু এখানে এটা প্লাস চিহ্ন, এগুলো প্লাস, তাহলে সবই প্লাস চিহ্ন হবে। এটা আমরা আলাদা লিখলাম a টু দি পাওয়ার অফ 4। এবার দেখো a স্কয়ার, এখানে আছে ab, তাহলে a স্কয়ার আর a গুণ করলে কি হবে? a কিউব, আর b আছে একটা, তাহলে a কিউব b। আমরা কি পেলাম? এটা a কিউব b। এখন এখানে a কিউব b আছে কোথাও? এই যে এটা কি a কিউব b, এর নিচে লিখবো আমরা প্লাস a কিউব b। তারপর আবার দেখো এখন a স্কয়ার আর b স্কয়ার, a স্কয়ার আর b স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার গুণ করলে কি হয়? a স্কয়ার b স্কয়ার। এখন এখানে আছে a স্কয়ার b স্কয়ার আছে কোথাও? এই যে এখানে আছে, আমরা এখানে লিখলাম। এটা প্লাস এর প্রথমে রাখলে প্লাস না দিলে হবে a স্কয়ার b স্কয়ার। বুঝছে? তিনটা শেষ। এবার আমরা দাগ দিয়ে যোগ করব। দেখো এখানে কাটা যাবে না, a স্কয়ার b স্কয়ারের একটা দুইটা, কিন্তু এটা হলো প্লাস, দুটোই কি প্লাস, কিন্তু মাইনাসের আছে কয়টা? তার মানে আমি মাইনাসের একটা প্লাসের একটা কাটলে আর অতিরিক্ত কয়টা থাকে? একটা। মানে মাইনাসের a স্কয়ার b স্কয়ার আর প্লাসের a স্কয়ার, এটা কাটা গেল, মানে এটা থেকে এটা বাদ, তাহলে আর কয়টা থাকে এখানে? একটা। আমরা ওই একটা এখানে লিখব, এখানে কাটতে হবে না, এবার দাগ দিয়ে কাটা দরকার নাই।
মানে এখানে একটা আর একটা দুটো আছে, তো একটা বাদ গেলে কটা থাকে? একটা বাদ। এখানে থাকে ab কিউব একটা প্লাস আরেকটা কি মাইনাস, এরকম মানে যদি একটা প্লাস একটা মাইনাস থাকে সমান, মানে এমন না যে এটা ab স্কয়ার এটা ab কিউব, তাহলে হবে না। কি বললাম? মানে এক সমান যদি হয় তখন এটাও ab কিউব এটাও কি একটা প্লাস আরেকটা কি এরকম হলে এটা বাদ, এখানে আর কিছুই থাকে না। এখানে এটা কি আছে প্লাস b টু দি পাওয়ার 4, এখানে আর কোথাও নাই, এজন্য আমরা এটা লিখে দিব b টু দি পাওয়ার 4। এখানে আবার দেখো মাইনাস a কিউব b আর প্লাস a কিউব b, তাহলে একটা প্লাস আর একটা কি মাইনাস, এটা বাদ মানে বাদ কাটাকাটি। a প্লাস আছে a টু দি পাওয়ার 4, এটা একটাই আছে, আমরা এটা একটা লিখব। তাহলে এই তিনটে হলো আমাদের গুণফল, এই তিনটে কি এখন আমরা লিখব। সুতরাং নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল এটা সাজায় লিখলেও লিখতে পারবা a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার, এবং সাজায় লিখলেও লিখতে পারবা, অথবা যেভাবে আছে ওভাবে লিখতে হবে। এই বুঝছো সবাই? সহজ, ঠিক আছে।